আল্লাহর নবীর মনে মায়া লাগলো, কারণ আল্লাহ ওয়ালা রাহমাতুল লিল আলামিনের উত্তরসূরি আলেমুল আমরা তাদের হৃদয়গুলো যদি এত বড় হয়, তাদের হৃদয় যদি এত পরিমাণে মায়া হয়, আবার রহমতের নবীর অন্তরে কেমন মায়া ছিল ভাষায় বোঝানো সম্ভব হবে না। মসজিদে নববীর ভিতরে ঢুইকা একজন ইহুদি একজন কাফের যুবক দাঁড়ায়া দাঁড়ায়া নেচে নেচে প্রস্তাব করা শুরু হয়ে গেছে। কি করে কোথায়? মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় যখন প্রস্তাব করা শুরু হয়ে গিয়েছে, আল্লাহ নবী তাকায় দেখে উমরের চোখ কিন্তু গরম হয়ে গেছে, তরবারিও রেডি হয়ে গেছে, এখনই খতম করে ফেলবে ওমর। রহমাতুল লিল আলামিন জানায় ওমর রে, ওমর তরবারি নয়, সে হাজত পূর্ণ করতেছে, আগে তার হাজত পূর্ণ করতে দাও। প্রস্রাব করার শেষে যুবকটা যখন মসজিদ থেকে বের হয়ে যেতে চায়, ওমরকে নবী জানায় দেয়, ওমর বলো না ওই লোকটাকে আমি নবী ডাকি আমার কাছে একটু আসতে বলো। যুবক আসার পরে নবী ডেকে বলে, ও যুবক, তোমার প্যাগোডায়, তোমার মন্দিরে, তোমার আরাধনা করে, তোমার গির্জায়, তোমার মন্দিরে যদি কোন মুসলমানকে প্রস্রাব করে দিত তোমার অন্তরে কেমন লাগতো? যুবক ডেকে ডেকে বলে, ও নবী, মনে হয় যেন তাকে আমি মেরে ফেলতাম, কারণ ওইটা পবিত্র একটা জায়গা আমার চোখে। আল্লাহ নবী বলে, ও যুবক, ওই জায়গাটা তোমার কাছে পবিত্র হলে আসলে পবিত্র না, যেই জায়গায় মূর্তিতে ভরা। যুবকের তুমি তারে খোদা মানো বিদায় তোমার কাছে এত দামি হয়, ওই সব খোদা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত আমরা করি। ওই আল্লাহর ইবাদত যেই জায়গায় করি, ওই ইবাদত খানায় যদি তুমি প্রস্রাব করে দাও, বলো আমাদের অন্তরে কি পরিমাণে কষ্ট লাগে। যুবক ভয় পেয়ে গেল, আর হাউমাউ করে কান্না শুরু করে দিল। আল্লাহ রাসূল বললে, ওমর রে, প্রস্রাব করে দিয়েছি ইহুদি, মুসলমান হয়ে তুমি সেই প্রস্রাবটা পবিত্র করে নাও, জায়গা পরিচ্ছন্ন করে দাও। আর দেরি করে নাই, ওই ইহুদি কাফের আর দেরি করে নাই, সাথে সাথে ডেকে ডেকে বলে, নবী আমারে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তরে কেমন মায়া ছিল, নবীর অপমান করার জন্য ডাকতেছেন আবু জাহাল, নবীর বেইজ্জতি করার জন্য ডাকছেন। আল্লাহ নবী চিন্তা করে না, আল্লাহ নবীর অন্তরে বাজনা বাজে, মনে হয় আমার চাচা ভুল বুঝেছেন, এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ করে না? এখন মনে হয় মুসলমান হয়ে যাবে, কালেমা পড়ে ভুল বুঝেছেন। না না, ওমর পিছন থেকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের বড় মন চাই, আপনি না গিয়ে আমাকে আগে পাঠিয়ে দেন, আমি যাই আগে দেখি আবু জাহেলের কোন কলার ফাতনার কৌশল আছে, কি কৌশল পাতিছে, কি সিস্টেম অবলম্বন করে, কোন ফাঁদ তৈরি করে আপনাকে সেই ফাঁদে ফেলাতে চায়। ও নবী, ও রহমতের নবী, আপনি আমাদের কাছে এত দামি নবী গো, আমি ওমরের জীবনের চেয়ে রহমতের নবী আমার কাছে বড় দামি। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। কারে দেবেন? জোরে কয় না? আপনার মনে কষ্ট হইতেছে, ঘুম পাইতেছে মনে হয়। ও নবী, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা তিনি সইতে পারে না, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো। ভালো যদি বাসতে হয় নবীকে